আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল ঘূর্ণায়মান পাখাগুলো কিভাবে পুরো শহরকে বিদ্যুৎ দেয়? আর জানেন কি, এই প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছিল শত শত বছর আগে একটা ছোট্ট বাতাস চালিত চাকার মাধ্যমে। আজ আমরা দেখব উইন্ড টারবাইনের অবিশ্বাস্য ইতিহাস এবং কিভাবে এটি তৈরি হয় বিশাল ফ্যাক্টরিতে। উইন্ড টারবাইন আজকের দিনে এটি শুধু একটি মেশিন নয়, বরং ক্লিন এনার্জি বা পরিবেশ বান্ধব শক্তির অন্যতম প্রধান উৎস। বিশ্বজুড়ে হাজার হাজার উইন্ড টারবাইন প্রতিদিন বাতাসের শক্তিকে বিদ্যুতে রূপান্তর করছে। কিন্তু এই প্রযুক্তি হঠাৎ করে আসেনি। এর পেছনে রয়েছে শত বছরের ইতিহাস, উন্নয়ন এবং মানুষের নিরলস প্রচেষ্টা। উইন্ড এনার্জির ব্যবহার শুরু হয় প্রায় 1000 বছর আগে। প্রাচীন পারস্যে বা বর্তমান ইরানে মানুষ প্রথম উইন্ডমিল ব্যবহার করত, পানি তোলা এবং শস্য পিষার জন্য। পরবর্তীতে ইউরোপে, বিশেষ করে নেদারল্যান্ডসে উইন্ডমিল ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময় এগুলো ব্যবহার হতো জমির পানি নিষ্কাশন এবং কৃষিকাজে। কিন্তু 19বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা ভাবতে শুরু করেন, বাতাসের শক্তি কি বিদ্যুৎ তৈরি করতে পারে? এবং সেখান থেকেই শুরু হয় মডার্ন উইন্ড টারবাইনের যাত্রা। বর্তমান যুগে উইন্ড টারবাইন অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। আজকের টারবাইনগুলোতে থাকে বিশাল ব্লেডস, শক্তিশালী জেনারেটর এবং স্মার্ট কন্ট্রোল সিস্টেম। এই ব্লেডসগুলো যখন বাতাসে ঘোরে তখন কাইনেটিক এনার্জি তৈরি হয়। এই শক্তি শাফটের মাধ্যমে জেনারেটরে পৌঁছে এবং সেখানে বিদ্যুতে রূপান্তরিত হয়। এভাবেই একটি উইন্ড টারবাইন হাজার হাজার মানুষের জন্য বিদ্যুৎ তৈরি করতে পারে। একটি উইন্ড টারবাইন তৈরি করা হয় বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে। প্রথমে তৈরি করা হয় টাওয়ার, যা শক্তিশালী স্টিল দিয়ে বানানো হয়। তারপর তৈরি হয় ব্লেডস, ফাইবার গ্লাস ও কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে। এই ব্লেডসগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে বাতাসের সর্বোচ্চ শক্তি ব্যবহার করা যায়। এরপর অ্যাসেম্বলি সেকশনে গিয়ারবক্স, জেনারেটর এবং নেসেল একসাথে জোড়া লাগানো হয়। সব শেষে এই বিশাল অংশগুলো কনস্ট্রাকশন সাইটে নিয়ে গিয়ে ক্রেনের সাহায্যে স্থাপন করা হয় এবং তখনই একটি সম্পূর্ণ উইন্ড টারবাইন দাঁড়িয়ে যায় আকাশ ছুঁয়ে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার পেছনে শুধু মেশিনই কাজ করে না। এখানে রয়েছে দক্ষ ওয়ার্কার এবং টেকনিশিয়ান, যারা প্রতিদিন ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে এই টারবাইনগুলোকে সচল রাখে। তাদের পরিশ্রম ছাড়া এই ক্লিন এনার্জি সম্ভব হতো না। আজকের এই আধুনিক উইন্ড টারবাইন মানবজাতির প্রযুক্তিগত অগ্রগতির একটি উদাহরণ। বাতাসের মতো একটি সাধারণ শক্তিকে আমরা আজ বিদ্যুতে রূপান্তর করতে পারছি। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। প্রযুক্তি শুধু মেশিন নয়, এটা মানুষের চিন্তা, পরিশ্রম এবং ভবিষ্যতের আশা।